বোমা বানাও, গুলি বন্দুক কেন, ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে। ধানের শীষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে। হিন্দু বন্ধুরা যারা মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আমি এমপি ছিলাম 5 বছর, আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে বাড়ির মধ্যে বসেছিলেন? দেশটা কি পাকিস্তান হয়েছিল? রাজনীতিতে যখন মানুষের ভালোবাসা কমে যায়, জনসমর্থন থাকে না, সামনে হেরে যাওয়ার ভয় থাকে, তখন পায়ের নিচের মাটিটা একটু সরতে থাকে, তখন মেজাজটা খারাপ হয়। এই জন্য ওনারা হুমকি দেন, হিন্দুদের বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা শাখা সিঁদুর করতে পারবেন না, তোমরা বোরখা পরে বাড়ি বসে থাকতে হবে, এই দেশটা পাকিস্তান হয়ে যাবে। আমি বলেছি, আমি তো 2001 সালে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছিলেন, আমি তো এমপি ছিলাম নাকি বলেন? হিন্দু বন্ধুরা যারা মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আমি এমপি ছিলাম 5 বছর, আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে বাড়ির মধ্যে বসেছিলেন? দেশটা কি পাকিস্তান হয়েছিল? রাজনৈতিক পরাজয়ের ভয়ে মিথ্যাচার দিয়ে দাঁড়িপাল্লার জোয়ারকে এবার থামানো যাবে না। আমি হিন্দু ভাইদেরকে বলেছি, এবার দাঁড়িপাল্লায় হিন্দুরা, অন্যান্য দল, বিএনপির কিছু ভাইয়েরা অন্যান্য দল থেকে তারা চিন্তা করেছেন, আমরা অনেক রাজনীতি করেছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে এখন দেশ বড়। স্বাধীনতার পর 3টি দলের ব্যর্থতার কারণে আমরা আগে অনেক দল করেছি, এবার সব মার্কা যখন দেশ শাসন করেছে, একবার দাঁড়িপাল্লার দেশকে শাসন করতে দিতে চায়। যারা আমরা সততা ন্যায় নীতির পরীক্ষায় উত্তীর্ণ 10 দল আমরা অঙ্গীকার করেছি। ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর আমির, 18 কোটি মানুষের জননন্দিত নেতা, ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে 10 দলকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করবো ইনশাআল্লাহ। বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা, আমেরিকায় তারা বেগম পাড়া করেছে। আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমাদের আমিরে জামাত বলেছেন, পেটের ভিতর থেকে দুর্নীতির টাকা বের করে আনা হবে, জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে। তাই এনসিপি সহ এলডিপি, ইসলামী দল, দেশপ্রেমিক দলের নেতৃত্বের এই জাগরণের মধ্য দিয়ে ডুমুরিয়া, ফুলতলায় দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? হাসানাত আব্দুল্লাহ বলল, নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যাসিস্ট যুগের দাগী আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে ধানের শীষের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে। তারা দেখছে টাকা দিয়ে, ভয় দিয়ে তো দাঁড়িপাল্লাকে হারানো যাবে না। এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্ত্রাসীদেরকে বলা হচ্ছে বোমা বানাও, গুলি বন্দুক কেন, ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে। আমি প্রশাসনকে বলেছি, জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট দেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি। ভোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না। আপনার যদি জনগণের ভালোবাসার চার প্রয়োজন হয়, আপনার আদর্শ, চরিত্র, আদর্শ দিয়ে, নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন। চরিত্রের প্রতিযোগিতার চরিত্র দেখান। দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেল খেটে হারা ভবনের মালিক হয়ে উড়ম্পনের চরিত্রের মোকাবেলা করা যায় না। আমি আপনাদের কাছে হাত জোড় করে বিনতি করি, আপনাদের ভাই সন্তান হয়ে আমার এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেল খেটেছি, নির্যাতিত হয়েছি। আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আবার যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমার এই জীবনের এই সময় এসে 10 দল আমাকে আবার ডুমুরিয়া, ফুলতলায় নির্বাচনের মতো কঠিন কাজে আমাকে দিয়েছে। আমি শুধু সংগঠনের সিদ্ধান্তের জন্য আনুগত্য করেছি। যদি আমার পিতা, ভাই, বন্ধু, আপনারা আমাকে বলেন যে ভাই বন্ধু তোমার পাশে আমরা আছি, তাহলে আমি সামনে চলার সাহস পাবো। আপনারা কি আমার সাথে আছে? মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।